আলু আসছে না, কি পরিস্থিতি বলবো? অন্য বাইরের কথা বলবো না, আমাদের মাইকতলা বাইরে আছে। আলু জোগান নেই, ব্ল্যাকে মাল আসছে, ক্রেতাদেরও অসুবিধা হচ্ছে, দাম শুনে চলে যাচ্ছে। এরকম দাম হলে কিভাবে খাবে? যা দাম তাতে 100 টাকা বেশি নিচ্ছে। ওই 37 টাকা করে একবারে। ভোজন রসিক বাঙালির খাবারে নিত্যদিন আলু চাই। অন্যান্য শাকসবজির দাম যখন আকাশ ছোঁয়া, আলু দিয়েই রসনা তৃপ্তি হচ্ছিল বাঙালির। আলুর দাম কিছুটা হলেও নাগালের মধ্যেই ছিল। এই আলুতেই এবার আশঙ্কার কালো মেঘ। ভিন রাজ্যে আলুর ট্রাক আটকে দেওয়া হচ্ছে। এই অভিযোগে কর্মবিরতির ডাক দিয়েছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। আমাদের হিমঘর শিল্পের প্রথম থেকেই যে আলুগুলো আমাদের পশ্চিমবাংলায় লাগে না, সেই আলুগুলো বহির্রাজ্যে যায়। এখন বহির্রাজ্যে যাওয়ার ক্ষেত্রে পুলিশ কোথাও বর্ডারের গাড়িগুলো আটকে অযথা হাজারি করছিল। এখন যেহেতু বহির্রাজ্যে যেতে বাধা দেওয়া হচ্ছিল, আমরা ভেতরে আলুগুলো ঢালতে পারছি না, এই জন্য আমরা কর্মবিরতির পথে যেতে বাধ্য হয়েছি। রবিবার থেকে শুরু হওয়া কর্মবিরতির জেরে পাইকারি বাজারে যোগান কমেছে আলুর। এর ফলে খুচরো বাজারে আলুর দাম কেজি প্রতি 50 টাকা ছুঁয়ে ফেলতে পারে বলে আশঙ্কা। আলুর দাম তো বাড়তে পারে মনে হচ্ছে, সকলেই তাই বলছে। স্টোর বন্ধ, স্টোরে মাল ঢুকছে না বলছে, তার জন্য দাম বাড়তে পারে। মালের দাম বেশি, আলু কি কিনতে পারছেন? কম করে নিচ্ছি। এখানে 3-4 বস্তা নিতাম, সেখানে 1 বস্তা মাল নিচ্ছি। ক্রেতাদেরও অসুবিধা হচ্ছে, দাম শুনে চলে যাচ্ছে, দর করে চলে যাচ্ছে। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলু নিয়ে কড়া বার্তা দিয়েছেন। বুধবার ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠক হয় পঞ্চায়েত মন্ত্রী ও কৃষি বিপণন মন্ত্রীর। বৈঠকের পর আপাতত ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়িক সমিতি। সাধারণ মানুষের স্বার্থে, রাজ্যের স্বার্থে তারা যেরকম কর্মবিরতি আজকে উইথড্র করে নিল। তবে ধর্মঘট উঠলেও পরিস্থিতি এত সহজে স্বাভাবিক হবে না বলেই মনে করছেন টাস্ক ফোর্সের সদস্য কমল দে। যারা ওই আলুটা শর্টিং করে তারা কিন্তু ডেলি পেমেন্ট পায়। তারা অলরেডি কিন্তু ভিন রাজ্যের লোক, তারা বাইরে যাওয়া কিন্তু শুরু করে দিয়েছে। এবার আমি যেই ধর্মঘটটা তুললেও কিন্তু তাদের আবার নিয়ে আসা, সেটা কিন্তু সময় সাপেক্ষ হয়ে যাবে। কাল থেকে ঠিক চালু হয়ে যাবে। 3 দিন আলু আসছে না, কিন্তু আপনারা যোগান দিচ্ছেন কি করে তাহলে? ওই তো ইউপির আলু ছিল, সেগুলো তো দেওয়া হলো। ইউপির আলু মানে আপনাদের যোগানে রাখা ছিল না? এসছে, আজকে এসছে। বাইরের রাজ্য থেকে আসছে। এদিকে জ্যোতি আলুর দাম শনিবার পর্যন্ত ছিল কেজি প্রতি 35 টাকা। তারপর থেকে দাম বাড়তে শুরু করেছে বিভিন্ন বাজারে। এই সুযোগে যে যেমন পারছেন দাম হাঁকাচ্ছেন। কেউ 40, কেউ 38, কেউ আবার 45 থেকে 50 টাকাও চাইছেন 1 কেজি আলুর দাম। বুধবার পাইকারি বাজারে যোগান নেই বললেই চলে আলুর। আলু নেই, কিনবো কোথা থেকে, বিক্রি করবো কোথা থেকে? আপনার কিভাবে দামটা বলবো? বাজারে বলছে আলু আছে, খুচরো বাজারে। বাজারে আমার ঘরেই তো আলুর দোকান আছে, আলু কটা আছে দেখে নিন আপনি, কটা তুলে। আলু ভাতে বাঙালির পাতের আলুও কি শেষ পর্যন্ত মহার্ঘ হয়ে ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে? সরকার যদিও আশাবাদী কদিনেই দাম কমবে। যদিও ধর্মঘট প্রত্যাহার হয়েছে, কিন্তু এর রেশ যে দীর্ঘমেয়াদী সেই আশঙ্কাই করছেন ক্রেতাদের একটি অংশ। সবজির বাজার যেমন অগ্নিমূল্য হয়ে আছে, আলুও নাম লেখাবে সেই তালিকাতেই। বাজারমুখী বাঙালির প্রশ্ন এখন সেটাই।